الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا প্রাণ খুলে মুহাব্বতের শান্তি সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল তাদের প্রভুকে কেবল মানুষ মনে বেহুশ ছিল না তার স্রষ্টাকে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا
ددوس وبخنيار বাবা কিন্তু থাকবে না তোমার আমার আসল বাড়ি কবর মাঝে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পবিত্র উম্মত মোরা নবী তোমায় ছিলাম না যার কারণে রাজহাসরে নবী মোদের ভুলিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه رہی میرے مسکن حوالی کعبہ بنے میرے আসিয়াম খালে প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত যে জ্বালা আসিয়াম খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত যে জ্বালা আমার আল্লাহ কয় বান্দে সবর কর খুলে দেব আমি তোর মনের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله আসিয়া বলে ওগো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী আসিয়া বলে ওগো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী মুসার প্রভু আমি মানি তোমায় প্রভু মানি না
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটিতে কোটিতে শুকরিয়া, যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে অতি ভালোবেসে অতি আদর করে হাজারো ব্যস্ততার মধ্য থেকে, হাজারো লক্ষর মধ্যে থেকে, হাজারো লক্ষ মানুষের মধ্য থেকে আপনাকে এবং আমাকে যাচাই করে বাছাই করে সর্বপ্রথম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে মসজিদের সর্বপ্রথম প্রবেশ করালেন, যেই মহান প্রভু, সেই মহান প্রভুর দরবারে সবে মিলে শুকরিয়া আদায় করি। সবে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য সুজুদ জানাচ্ছি, যেই মহান প্রভু আপনাকে আমাকে অতি আদর করে ভালোবেসে আপনাকে আমাকে সুস্থ করে মসজিদের জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যেই মহান প্রভু আপনাকে আমাকে পাঠালেন, সেই মহান প্রভুর দরবারে অসংখ্য সুজুদ জানাচ্ছি। সেই জন্য আবারও সকলে মিলে শুকরিয়া আদায় করি। সবে বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে যে বয়ান করেছিলাম পিতামাতা সম্পর্কে, তা আমার কাছে আর একজন কিছু লোক বলেছে যে এই বয়ানটা আরও সুন্দর করে করতে হবে। তা আমি বলতে চাই যে সর্বপ্রথম আমরা যে কোরআনের আয়াত দিয়ে শুরু করেছি, সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত এবং 24 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আগে আমাকে পালন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এবং আমরা যারা শ্রোতা মণ্ডলী আছি সবাইকে এই আয়াতের উপর ভিত্তি করে আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিতেছেন আপনাকে এবং আমাকে, ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে। সবাই বলেন সুবহানাল্লাহ। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যখন আমার ইবাদত বন্দিগি করা হয়ে যাবে তখন তোমাদের পিতামাতার প্রতি ইহসান দেখো। বলেন সকলে সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক ঘোষণা। কার ঘোষণা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কর্তৃক ঘোষণা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যখন তারা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন তারা বার্ধক্য পৌঁছে যাবে, যারা তোমাদের পিতামাতা যখন বার্ধক্য পৌঁছে যাবে তখন তাদেরকে কি করো? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তাদের সাথে এমন ভালো ব্যবহার করো, উফফি, যেন তোমার আচার আচরণে যেন তারা উফ শব্দটাও ব্যবহার না করে। কে বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। উফফি ওয়ালা তানহারহুমা কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তাদের সাথে ভালো ভাষায় কথা বলো, নরম ভাষায় কথা বলো। আপনি দেখা যায় ঢাকা শহরে চাকরি করেন বা বিদেশ থাকেন, আসার সময় দেখবেন অনেকে আসার পথে কিছু খাবার কিনে নিয়ে আসে। কি কিনে নিয়ে আসে? কিছু খাবার কিনে নিয়ে আসে। ছোটো পোলাপান হয়তো দেখা যায় আপেল নিয়ে আসে, কুমলা নিয়ে আসে। এই কুমলাটা যখন বাড়ি এনে দেখবেন দুইজন লোকের হাতে দিয়ে ট্রাই করবেন, পরীক্ষা করবেন যে কে বেশি খুশি হয়। আপনার মায়ের হাতে এক
পুটলা দিবেন, পরের তারিখে আসার পরে আর এক প্যাকেট আপনার স্ত্রীর হাতে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে বান্দা, তুমি যখন তোমার বাড়িতে আসতেছো, আসার পরে ওই কমলার প্যাকেটটা, আপেলের প্যাকেটটা, আঙুরের প্যাকেটটা তোমার মায়ের হাতে যখন তুমি দিয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম খুশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। খুশি করা লাগবে না, একে একেই হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যদি আপনার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ কুরসি লৌহ কলম যদি খুশি হয়ে যান, তা এসে আর বড় সৌভাগ্য কিছু আছে? হয়তো আপনার মায়ের হাতে না দিয়ে এই প্যাকেটটা যদি আপনার স্ত্রীর হাতে দিতেন, হয়তো স্ত্রী আপনার সাময়িকভাবে কিছু ক্ষতি হতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সামাম পৃথিবীর স্রষ্টা যিনি, তিনি বেরাজ হয়ে যেতেন। কী হয়ে যেতেন? নাখোশ হয়ে যেতেন, আপনার উপর সন্তুষ্ট থাকতো না। আপনার মায়ের হাতে যখনই প্যাকেটটা দিয়েছেন, দেখা গেল কমলার প্যাকেটটা দিয়েছেন, আপনার মা তখনই ভাগ করা শুরু হয়ে গেছে। অমুকে দিয়েছে একটা, অমুকে দিয়েছে দুইটা, দিতে 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 দেখা যায় যে মায়ের প্যাকেটে কি নাই, খালি আছে না। শেষ পর্যন্ত বলা হয় কি, মা তোমার প্যাকেটে তো নাই। মা কি বলতেছে? যে যাক, তোরা খালি তো আমি খালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? তোরা খালি তো আমার খালাম, তোরা খাইছিস, আমার পেট ভরে গেছে। এই যে কথাটা পৃথিবীর কোন স্ত্রী বলবে যে না, আমার এই বাড়িতে যত লোকজন আছে তারা খালি, আমার পেট ভরে দেবে? কোন ওয়াইফ, কোন স্ত্রী আজ পর্যন্ত বলেছেন? বলে নাই। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে যখন এই কমলার প্যাকেটটা, আঙুরের প্যাকেটটা তোমার মায়ের কাছে দিয়েছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কি, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, যখন তারা বার্ধক্য পৌঁছে যাবে তাদের সাথে নরম ভাষায় কথা বলো, আস্তে আস্তে কথা বলো, তারা তোমার কথা যেন আঘাত না পায়। কথাটা বুঝতে পারছেন? সবাই বলি আলহামদুলিল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তারা বুনিয়াদুত তালিবের মধ্যে উল্লেখ করেন, হাসরের ময়দানে মা যখন বেহেশতের দিকে রওনা দিবে, আমি যখন বেহেশতের দিকে রওনা দেবো, আমার মা পিছন থেকে ডাক দিয়ে বলবে, আব্দুল কাদের জিলানী, দুনিয়াতে যে আমাকে 40 অথবা 45 মণ দুধ পান করেছ, আমার বুকের এক ফোঁটা দুধের দাম দিয়ে তুমি জান্নাতে চলে যাও। আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেন, আমি আমার মায়ের এক ফোঁটা দুধের দাম দিয়ে জান্নাতে যেতে পারবো না। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপড় বানাইলে মায়ের ঋণ শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাগফির লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। যখন তোমার পিতা মাতা ছোট ছিল, তোমাকে অনেক বরণ পোষণ করেছে, লালন পালন করেছে। এখন যখন তোমার বার্ধক্য পৌঁছে গেছে, তোমার পিতা মাতা বার্ধক্য পৌঁছে যাওয়ার সাথে সাথে মায়া বলগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তাদের সাথে তুমি নরম নরম ভাষায় কথা বলো, আস্তে আস্তে ভাষায় কথা বলে। বলেন সুবহানাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? কার ঘোষণা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما وقل لهما قولا كريما سديدا। যখন তোমার মায়ের সাথে তোমার পিতার সাথে আস্তে আস্তে কথা বলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর খুশি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের সময় মসজিদে নববীর মধ্যে সাহাবীদের লইয়া কথাবার্তা বলতেছেন। এমন সময় বহু দূর থেকে দেখা যায় বৃদ্ধা একজন মহিলা আসতেছে। ওই মহিলা দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন এবং নিজের কাঁধের রুমালটা বিছিয়ে দিয়ে বললেন, বসুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধা মহিলার সাথে অনেকক্ষণ পর্যন্ত কথাবার্তা বলার পর ওই মহিলাটা উঠে দাঁড়ায়।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন তিনি উঠে দাঁড়ালেন এবং বহু দূর পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে আসলেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে রুমালে জিবরাইল বসার সাহস পায় না গো, ওই রুমালটা কোন বৃদ্ধা মহিলার জন্য বিছিয়ে দিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমার সাহাবীরা, তোমরা জানো না গো এটা কোন মহিলা? এটা হচ্ছে আমার ওই মহিলা, ওই ধাত্রী মাতা দুধমা হযরত হালিমা। আমি আমার মাকে দেখেছিলাম 6 বছর বয়সে আমার মাকে এনেছি। ছোট্টবেলায় আমি যখন গর্ভে লালন ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পিতাকে উঠে নিয়ে গেলেন। আমার মায়ে যখন 6 বছর বয়স হয়ে যায়, আমার মা আমার থেকে ইন্তেকাল করেন। আমার দুধুমা হালিমা আমাকে লালন পালন করেন। এই হচ্ছে আমার দুধুমা হযরত হালিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগফির লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দারে, যখন দেখবো তোমার পিতামাতার জন্য তুমি দোয়া করতেছ, কবর যদি আমরা কিন্তু আজকে দোয়া করার সাহস পাই না। কি পাই না? আজকে দেখা যায় যদি দোয়া করি হয়তো একজন বেকার দিবে, এই দোয়া করা যাবে না। কি করা যাবে না? দোয়া করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোয়া করেন? কথা বলেন, দোয়া করেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আমি একদিন ঘুম থেকে উঠে দেখি রাসূল আমার পাশে নাই। আমি হাঁটতে হাঁটতে মসজিদে নববী গিয়ে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের জন্য দোয়া করতেছে। বলে সুবহানাল্লাহ, এটা সহিহ একটা হাদিস। অথচ আমরা কি করি না? এটা মানি না। কি করি না? মানি না, বলি যে এটা করা জায়েজ নাই। কি করা জায়েজ নাই? মোনাজাত করা জায়েজ নাই। আর মোনাজাত করা জায়েজ নাই, সেটা নাই এটা নাই, আছে কোনটা? তাহলে বলেন, কোনোটাই যদি জায়েজ নাই, তাই তুমি কি জায়েজ? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করে। সবে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ আমাদের যেহেতু সামনে ঈদুল আজহার, ঈদের নামাজ, আগামী সপ্তাহে কুরবানির বয়ান চলবে। সবে বলি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সাদাকাল্লাহু।